আমরা বাস্তবে দেখতে পাই সমাজে মাদ্রাসা শিক্ষার আলোকে যাদের অন্তর আলোকিত নয়, মাদ্রাসা শিক্ষার আলোকে, ইসলামী শিক্ষার আলোকে যাদের অন্তর আলোকিত নয়, তারা জাগতিক শিক্ষায় বড় বড় শিক্ষিত হওয়ার পরও, জাগতিক শিক্ষায় পণ্ডিত হওয়ার পরও যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হয়। বড় বড় শিক্ষিতরা বড় বড় দুর্নীতিবাজ কেন হয়? তার একমাত্র কারণ, তিনি যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষা কোন মানুষের অন্তরে এই ভয় জাগাইতে পারে না যে আমি আল্লাহর কাছে কি যাব। আমি যদি অপকর্ম করি তাহলে একদিন আমার অপকর্মের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি জবাব দেব? এই ভয় তিনি যে শিক্ষায় শিক্ষিত, এই শিক্ষায় মানুষের অন্তরে থাকে না, তাকে একমাত্র ইসলামী শিক্ষাটা। এই কারণে হয়তো আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হব, আর না হয় ইসলামী শিক্ষার আলোতে অন্তরটা আলোকিত। মাদ্রাসায় পড়ে যারা আলেম হইলেন তারা নিজেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে, এই সুযোগ সকলের হয় না। কেউ সারা জীবন গৃহস্থী নিয়ে ব্যস্ত থাকে, কেউ সারা জীবন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, কেউ সারা জীবন চাকরি নিয়ে ব্যস্ত থাকে, কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। এই কারণে সকলেই মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হবে, এটা সম্ভব নয় এবং এটা জরুরিও না। সমাজে কিছু আলেম তৈরি হলে মুসলমানের পক্ষ থেকে আলেম তৈরি করার দায়িত্ব আদায় করবে। কিন্তু যারা গৃহস্থীর কারণে, ব্যবসার কারণে, চাকরির কারণে, স্কুল কলেজে লেখাপড়া করার কারণে মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হইতে পারলেন না, আপনারা কি চান যে তারা জাহান্নামে যান? না। না বাঁচুক? জাহান্নামে যাইতে চান না বাঁচতে চান? বাঁচতে চায়। যারা গৃহস্থী করার কারণে আলেম হইতে পারলো না তারাও যেন জাহান্নাম থেকে বাঁচে, যারা ব্যবসার কারণে আলেম হইতে পারলো না তারাও যেন জাহান্নাম থেকে বাঁচে, যারা চাকরির কারণে আলেম হইতে পারলো না তারাও যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, যারা স্কুল কলেজের লেখাপড়ার জন্য আলেম হইতে পারলো না তারাও যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে। এই বাঁচার পথ, এই বাঁচার একমাত্র পথ। আপনি মাদ্রাসায় ফিরে আলেম হইতে পারেন নাই, আপনার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ হইল আলেমদের কথা শুনুন, ওয়াজ মাহফিলে যান, ওয়াজ মাহফিলে বয়ান শুনুন। এর দ্বারা আপনার অন্তরে ওই ভয়টা জাগ্রত হবে, আমি যদি দুনিয়াতে খারাপ কাজ করি তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে। আপনি আলেম না হইলেও যদি আলেমের ওয়াজ শুনে আপনার অন্তরে এই ভয়টা জাগ্রত হইয়া যায়, তাইলে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত না হইলেও আপনার অন্তরটা ইসলামী শিক্ষার আলোতে আলোকিত হয়। এই দুই দল মানুষ জাহান্নাম থেকে না যাবে। একদল যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত, আর একদল যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত নয় কিন্তু তাদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। আপনারা এখানে যারা বসা আছেন, ছোট্ট ছোট শিশুরা বুঝবে না, আপনারা যারা বয়স্ক যারা উপস্থিত আছেন আপনাদের বুদ্ধি, তার অন্তর ইসলামী শিক্ষার আলোতে আলোকিত আর তার অন্তর আলোকিত নয়, অন্ধকার। আপনি নিজে নিজে টের পাবেন কিভাবে? আপনার মনকে আপনি জিজ্ঞাসা করে দেখুন, কোন মানুষ যেখানে দেখে না সেখানে যদি আমি সুদ খাওয়ার সুযোগ পাই, খাইব কিনা? যেখানে দুনিয়ার কোনো মানুষ দেখে না সেখানে যদি আমি ঘুষ খাওয়ার সুযোগ পাই, ঘুষ খাইব কিনা? যেখানে কোনো মানুষ দেখে না সেখানে যদি আমি জিনা করার সুযোগ পাই, করবো কিনা? যেখানে দুনিয়ার কোনো মানুষ দেখে না সেখানে যদি আমি দুর্নীতির সুযোগ পাই, দুর্নীতি করবো কিনা? যেখানে আমি দুনিয়ার কোনো মানুষে দেখবে না সেখানে যদি আমি জালিয়াতি করার সুযোগ পাই, করবো কিনা? তখন যদি আপনার মনের অবস্থা এমন হয় যে দুনিয়ার কোনো মানুষের না দেখলেও আল্লাহ তো দেখে, আল্লাহর কাছে কি করবে, এই ভয়ে যদি আপনি সুযোগ পাইলেও অপকর্ম করার সাহস করতে পারেন না, আল্লাহর কসম আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত না হইলেও আপনার অন্তরটা ইসলামী শিক্ষার আলোতে আলোকিত। যারা গুনার
তাদের সুযোগ পাইলে আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয়ে গুনাহ করার সাহস করে না। আমার কথা বুঝে থাকতে বলুন, তাদের অন্তরটা অন্ধকার না ইসলামী শিক্ষার আলোতে আলোকিত? তারা অন্তরটা ইসলামী শিক্ষার আলোতে আলোকিত। এইভাবে সমাজের সর্বস্তরের মুসলমানের অন্তরকে ইসলামী শিক্ষার আলোতে আলোকিত করার জন্য এই মাহফিলগুলি করা হয়। এই মাহফিল একমাত্র উদ্দেশ্য, যারা মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হয়েছেন তারা বয়ান করেন, যারা আলেম না তারা বয়ান শুনেন। শুনেন কেন? আমি আলেম না, কিন্তু আমার অন্তরে এই ভয়টাকে আমার জাগাইতে পারি যে আমি দুনিয়া